7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দেবে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে যুবক তার যৌবনকালে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করবে। এই মানুষের কাল হলো 3টা। 1 শৈশবকাল, 2 যৌবনকাল, 3 বৃদ্ধকাল। আল্লাহ বলছে তোর শৈশবকালেরও হিসাব নেব না, তোর বৃদ্ধকালেরও হিসাব নেব না। যেই সময়টা তুই ভুট্টার ভুঁয়ে আর আমের গাছের তলে কাটিয়েছিস ওই সময়টার হিসাব নেব। তুই যুবক বয়সে কি করেছিস সেই দিনটার হিসাব নেব। তাহলে হাসরের মাঠে যাওয়ার আগে আপনার ঈমান মজবুত হওয়া লাগবে। আল্লাহর তো পরিচয় নিলাম, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম, তিনি কত বড় দয়ালু, সব কিছু জানতে পারলাম। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছে, মরার পরে যে আমাদের জান্নাতে যেতে হবে, এই জান্নাত তো আমাদের কামাই করতে লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠে তো কোটি কোটি আপনার উম্মত থাকবে, তার মধ্যে আপনি কেমন করে বাছাই করবেন? আপনার জান্নাতি ব্যক্তিদের কিভাবে বাছাই করবে? আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, ওরে আয়েশা, একজন মালিকের যদি 100টা ঘোড়া থাকে, ওই 100টা ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার রং সাদা হয়, ওরে আয়েশা বলতো মালিক তার সাদা ঘোড়া খুঁজে পাবে কিনা? আয়েশা বলছে, ওগো আল্লাহর রাসূল, অবশ্যই মালিক খুঁজে পাবে। 100টা ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার রং সাদা হয়ে থাকে, দূর থেকেই মালিক তো বুঝতে পারবে অমুক ঘোড়াটা আমার সাদা। আয়েশা তখন আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, যেমন ভাবে মালিক তার সাদা ঘোড়াটা দূর থেকে চিনতে পারবে, হাসরের মাঠে যে জান্নাতি হবে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল আয়েশাকে বলছে, আয়েশা, যেমন ভাবে মালিক তার সাদা ঘোড়া খুঁজে পাবেন, তেমনি ভাবে হাসরের মাঠে আমি বিশ্ব নবী দূর থেকে দেখে বুঝতে পারবো আমার ওই অমুক উম্মতটা আমার সুন্নতকে ফলো করেছে, আমার এই অমুক বান্দাটা আল্লাহর বিধান মেনে নিয়েছে। প্রিয় মুসলিম সমাজ, আপনারা যদি পাকা বাড়ি বানান, পাকা বাড়ি, তো পাকা বাড়ি বানালে আপনাদের বাড়ির পাশের ভাটার নাম কি? ভাটার নাম, বাড়ির পাশে ভাটা আছে, এরকম কি ভাটা আপনাদের বাড়ির পাশের নাম? ভাটা, কন্ডু ভাটা ধরেন, তো আপনাদের বাড়ির পাশে হচ্ছে কন্ডু ভাটা। বুঝানোর চেষ্টা করছি যে হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জান্নাতীদেরকে বাছাই করবে। তো কন্ডু ভাটাতে আপনি আপনার ছেলে নতুন বাড়ি নির্মাণ করবে, যার জন্য 3 গাড়ি ইট বায়না করেছে 8 মাস আগে। বেটা 3 গাড়ির টাকা ভাটার ম্যানেজারকে দিয়ে এসেছে, বুঝাচ্ছি আল্লাহ রাসূল হাসরের মাঠে জান্নাতি কিভাবে বাছাই করবে। ম্যানেজারকে দিয়ে এসেছে 3 গাড়ির ইট বায়না এবং টাকা সমেত 8 মাস পরে ইটাল নেবে। 8 মাস যখন জমে গেছে, ছেলে সই দিতে খাটতে গেছে, আর তার বাবা তার ছেলের বাড়িটা বানাচ্ছে। ম্যানেজার ভাটা থেকে ইট পাঠিয়ে দিয়েছে। এ বাড়ির মালিক তার বাবা বলে, আমার সন্তান আজ থেকে 3 মাস আগে ভাটার মধ্যে গিয়ে ইট বায়না করে এসেছিল, আপনি বাড়িটাকে এমনভাবে নির্মাণ করবেন যেন লাস্টিংটা তার বেড়ে যায়, কোনো রকম যেন খাংতি না থাকে, আপনার যা প্রয়োজন আমাকে বলবেন। মিস্ত্রি আর লেভারে যখন বাড়ি নির্মাণ করা শুরু করেছে, 3 দিন আমি লেভার করেছি, 3 দিন। তো ওই 3 দিন লেভারের অভিজ্ঞতায় আমি যা মনে করি যে পাকা বাড়ি বানাতে গেলে কখনো মিস্ত্রিরা ডেলি চায়, ডেলি মানে ইটটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ। তো দেখবেন ওই মিস্ত্রি একটা হাতুড়ি নিয়ে একটা ইটালকে ভাঙতে গেছে, ডেলি লাগবে ডেলি। ও যখনই একটা বাড়ি দিয়েছে তো ইটাল ভাঙে গুড়া। লেবার করছে, রে আরেকটা ইট দে, ইট তো ভেঙে গেল রে। আরেকটা ইট হাতে যখন ওর দিয়েছে, আরেকটা বাড়ি দিয়েছে, ডেলি বানাবে, ওটাও গুড়া।
বলছে কোন ইট দিচ্ছে সেটা ভালো ইট দেখে দে, তো একটা ভালো ইট দেখে দে। ভালো ইট একটা ওর হাতে দিয়েছে, ওটাতে যখন বাড়ি মেরেছে ওটাও গুঁড়া। মিস্ত্রি বাড়ির ভিতরে ঢুকে মালিককে ডেকে নিয়ে এসেছে, ও মালিক ভাই, আপনি তো বলেছেন বাড়ি বানাতে যেন কোনো রকম খামতি না হয়, যা প্রয়োজন আপনি তাই দেবেন, বাড়ি যেন মজবুত হয়, কিন্তু কেমন ইট নিয়ে এসেছেন? এই ইট তো বাড়ি দেওয়া মাত্র গুঁড়া হয়ে যায়। বাড়ির মালিক বলছে, আপনি কথা বলেন কি? আমার ছেলে 8 মাস আগে টাকা অ্যাডভান্স দিয়েছে, 1 নাম্বার ইট আসার কথা, এই ইট কেন এলো? চলেন তো দেখি। ওই মিস্ত্রি ওই কাজ আরম্ভ করতে লাগলো, ওই ইট দিয়েই কাজ করছে। বাড়ির মালিক বাড়ি থেকে গ্লামার বার করে ভাটার ম্যানেজারের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেছে, ম্যানেজার ভাই, আমি তো 1 নাম্বার ইট বুক করেছিলাম, আজ থেকে 8 মাস আগে আমার বাড়িতে কেন 2 নাম্বার ইট গেল? কেন একটা বাড়ি দিলে ইট গুঁড়া হয়? আমি তো 1 নাম্বার ইটের টাকা দিয়েছিলাম, ইট গুঁড়া হয় কেন? ম্যানেজার বলে, ভাই একটু দাঁড়ান, আপনি বুঝার চেষ্টা করুন, আমার ভাটাতে ইট 2 নাম্বার হয় বটে, কিন্তু আমি 2 নাম্বার ইট বিক্রি করি না। বলছে না, আপনি বুঝার চেষ্টা করুন। বলে, হ্যাঁ আমি বলতেছি, ইট আমি 2 নাম্বার বিক্রি করি না। কি বৃষ্টি আসছে নাকি? ইনশাআল্লাহ আপনারা কোথাও যাবেন না, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন থামাবে। হে আল্লাহ, আজকে এই ভোগগ্রাম গ্রামবাসী তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যারা জালসার আয়োজন করেছে, হে আল্লাহ এই জালসাকে তুমি কবুল করো। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা দিন দিন পরিশ্রম দিয়ে আজকে এই কোরআন ও হাদিসের মাহফিলের আয়োজন করেছে, হে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এই বৃষ্টিকে বন্ধ করো। আল্লাহ, যারা এই মাদ্রাসাকে নির্ভর করে, মাদ্রাসার প্রতি লক্ষ্য রেখে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, হে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি তোমার নবীর মাদ্রাসার জন্য যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে তারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ জানি না কিভাবে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দেবে। হে আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার পাপী গোলাম। হে আল্লাহ, আমরা জানি বৃষ্টি দেওয়ার মানে তুমি রহম দিচ্ছ, এটা রহমত, কিন্তু হে আল্লাহ এই গ্রামবাসী আজকের এই মাহফিল তারা সভা রেখেছে, যাই হোক বৃষ্টি হয়তো বেড়েই চলেছে, হে আল্লাহ যেভাবেই হোক এই বৃষ্টিকে তুমি থামাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমি সর্বশেষে আপনাদের বলতে চাচ্ছি, বৃষ্টি ইনশাআল্লাহ অবশ্যই থামবে, আপনারা এদিক ওদিক যাবেন না। এটা যখন মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা, তো আমি শেষ মুহূর্তে বলতে চাচ্ছি, এই মাদ্রাসাকে